আমাগো বাসার সবাই কি কয় জানেন? আমার বলে বুইড়া আত্মা, আমার বলে বুইড়া মাসের মতো বুইড়া বুইড়া আগের দিনে তরকারি খাইতে ইচ্ছা করে। কইলে কোগা, আমার কাছে এটি খাইতে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুরাই দেশি স্টাইলে মাটির পাতিলে একটা অনেক মজার তরকারি। তো এর জন্য প্রথমে আমার লাগবে কিছু কচি কচি কুমড়ো শাক। তো আমার নিজের বাগান থেকে আমি কিছু কচি কচি কুমড়ো শাক পেড়ে নিলাম। তো শাকগুলোকে খুব ভালো মতো কেটে কুটে এখন ধুয়ে নিব। আর এখানে একটা বাটির মধ্যে আমি কিছু মসুরির ডাল ভিজিয়ে রাখবো। তো প্রথমে একটু পানি দিয়ে মসুরির ডালটাকে একটু ভালো মতো ভিজিয়ে রাখছি। ডালগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে একদম ফুলে উঠেছে। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো একটা মাটির কড়াই আমি চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্নার তেল। সামান্য কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এটা একটু নাড়াচাড়া করছিলাম। আর মাটির পাতিলে রান্না করার কিন্তু একটু কষ্টের, অনেক সময় টুপ করে ফুটে যায়। এখানে একটু আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে ডালগুলা যেটা ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু দেওয়ার পর একে একে সব মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া খুব বেশি দিব না, অল্প পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। যখন তরকারিটা এরকম কষানো হয়ে যাবে তখন আমি উপর থেকে কেটে রাখা শাকগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব। তো শাকটা দেওয়ার পর কিন্তু অনেকটা উনে গেছে। তো উনে যাবার পরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আর পানিটা খুব বেশি দিব না, যেহেতু একটু আমি মাখো মাখো ঝোল করব আজকে, সেই পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি। সুন্দর একটা বলক চলে আসছে। আর এদিকে আমি আরেকটা মাটির কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি দিয়ে তারপর এখানে অ্যাড করে দিব কয়েকটা শুকনো মরিচ। তো সব কিছু একটু ভালো মতো দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আরেকটা কথা, আমার এই মাটির কড়াইটা কিন্তু ফুটে গিয়েছিল, তারপর আমি প্যানে দিয়েছি। তো এটা দিয়ে বাগার দিয়ে দিলাম। তো বাগার দেওয়ার পর দেখেন তরকারির চেহারাটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি একটা বাটির মধ্যে সুন্দর মতো করে বেড়ে নিচ্ছি। যেহেতু তরকারিটা আমি আজকে মাটির কড়াইতে রান্না করলাম, তাই ভাবলাম খাবো আজকে মাটির প্লেট আর মাটির বাটিতে। আর দেশি দেশি যেন একটা ভাইবস থাকে, এরকম একটা ভাইবস হলে খাবারের টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়। এই তো তরকারিটা হয়ে গেছে গরম গরম ভাতে, উপরে আমি একটু বেড়ে নিলাম। আর এখন হচ্ছে খাবার পালা। তো তরকারিটা দিয়ে গরম গরম ভাত মেখে নিচ্ছিলাম। আর প্রথম বাইটটা মুখে নিতে বিশ্বাস করবেন না, এটা এত মজা হয়েছে। সাথে একটু শুকনো মরিচ ডলে নিলাম, আর সাথে নেব হচ্ছে একটু চিংড়ি মাছ। মানে বিশ্বাস করবেন না, আমি বোঝাতে পারবো না, এটার টেস্টটা আসলে অন্যরকম হয়েছে। মনে হচ্ছে মাটির পাতিলে রান্না করেছি এর জন্য। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।